এই তোলাবাজ শুভেন্দু যে মমতার লাঠিয়াল হিসাবে কাজ করত, মমতার পেয়াদা হিসাবে কাজ করত, যারা নন্দীগ্রামে 1350টা বাড়ি জ্বালিয়ে দিয়েছে, 2500 কমরেডদেরকে ঘর ছাড়া করেছে, 4500 কমরেডদের বিরুদ্ধে মামলা দিয়েছে, 30টা পার্টি অফিস ভেঙে ফেলেছে, 100 আমাদের কমরেডদেরকে খুন করেছে, আমাদের মা বোনেদের ইজ্জত নিয়েছে। আজকে তাদের নেতৃত্বে এরা হলদিয়া রেবিজিতে লরি নামা বন্ধ করে দিয়েছিল। কোন জাহাজ আসবে, কি মাল আনলোডিং করবে, এখান থেকে কোন মাল লোড হয়ে বাইরের রাজ্যে যাবে, বলেছে আমাকে ট্যাক্স দিতে হবে। তোলাবাজি। বাইরের কোম্পানি কেন দেবে ট্যাক্স? 2011 আগে এই পশ্চিমবঙ্গে কাউকে তোলাবাজি ট্যাক্স আর কাটমানির ট্যাক্স দিতে হতো না। মমতা ব্যানার্জির সরকার আসার পর এরা এটা শুরু করলো। वो एबीजी ग्रुप में जो लोग काम करते थे, चाहे वो इंजीनियर हो या चाहे वो लेबर हो, जे लॉरी থেকে শুরু করে জাহাজ পর্যন্ত মালগুলোকে তুলে দিত, এরা সবার কানপেট্টিতে এরা পিস্তল ভিড়িয়ে দিল। ইঞ্জিনিয়ারের বউ ছেলে মেয়েকে ঘরের ভিতরে ঢুকে এরা শাসালো। যেমন টাটা আর বাই বাই করে চলে গেছিল সিঙ্গুর থেকে, আজকে এই রাজ্যের সরকারকে আমাদের ট্যাক্সের টাকা থেকে ফাইন দিতে হচ্ছে, ঠিক সেরকম হলদিয়ার এবিজি গ্রুপ যেদিন চলে গেল সেদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে শিল্পের লাশ ফেলে দিয়েছিল। এখনো অবধি পচা দুর্গন্ধ বেরোচ্ছে, তাই দিদিমণি হিল্লি দিল্লি ঘুরছে, এই পশ্চিমবঙ্গে নতুন করে কোনো শিল্প আসছে না। প্রতি বছর শিল্প সম্মেলন হচ্ছে কিন্তু কারখানা আসছে না। কেন? কারণ যে বন্দরগুলো ছিল সেই বন্দরগুলোকে এরা সব ঢুকছে, আর নতুন করে দীঘাতে যে বন্দরটা তৈরি করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। আমরা নদীর ওই পারে ফলতাতে আরো একটা বন্দর বানানোর চেষ্টা করছিলাম, এই তৃণমূল দাঁড়িয়ে থেকে সেই ফলতাতে বন্দরটা তৈরি করতে দেয়নি। বন্দরটা তৈরি হয়েছিল বলেই কাকটিয়া বাজার, ডিমারি বাজার, মেচেদা বাজার, পাঁশকুড়া বাজার, এই গোটা পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় বাজার রাধামণি বাজারগুলো চলতো। এই বন্দরগুলো বন্ধ হয়ে গেছে বলে এই বাজারগুলোতে যে ছোট দোকানি পাঁশকুড়ার চপ আর এই বাজারে বিক্রি হয় না, একে আজকে পাঁশকুড়ার নাম নিয়ে রাজ্যের অন্য অন্য জায়গায় যেতে হয়। শিল্প আছে, নদী আছে, উর্বর জমি আছে, তবু পূর্ব মেদিনীপুরের ছেলেপুলেদেরকে বাইরে কাজ করতে যেতে হয়। আজকের দিনে আপনার আর আমার এই রাজ্যের সব থেকে বড় সমস্যা হলো পরিযায়ী শ্রমিক। ये लोग वामपंथी कैडर को, कॉमरेड को ये लोग हारमाद बोलते थे। हम लोग बोलना चाहते हैं, कॉमरेड किसको बोलता है? जो भूखे को खाना दिलाने के लिए, प्यासे को पानी दिलाने के लिए, नंगे को कपड़ा दिलाने के लिए और बेघर को घर दिलाने के लिए इनकलाब का आवाज बुलंद करता है, उसी को कॉमरेड बोलते हैं। आज যারা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় কাটমানি তুলে, বাজারে কাটমানি তুলে, তোলাবাজি করে, বান্ধবীর খাটের তলায় টাকা রেখে, টাকা খেয়ে ভুঁড়ি বাড়িয়ে আর ঘটা করে বলে আমি লোকের টাকায় এক কাপও চা খাইনি, তাদেরকে তৃণমূল বলে। দোকান কাটা নির্লজ্জ বেহায়া এদেরকে বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি লোকের টাকায় এক কাপ চা খাইনি, কিন্তু লরি লরি বালি ওনার পেটে মজুত আছে, লরি লরি চুরির কয়লা ওনার পেটে মজুত আছে, চাকরি বিক্রি করার টাকা ওনার পেটে মজুত আছে। এই গোটা রাজ্যের বাচ্চাদের মিড ডে মিলের থালা থেকে ডিমগুলো সব ওনার পেটে মজুত আছে। এই পশ্চিমবঙ্গের মাটিতে লোহা বালি গরু পাচারের টাকা ওনার পেটে মজুদ আছে। তাই পশ্চিমবঙ্গের মাটিতে ডিওয়াইএফআই 36টা দিন পথ হেঁটে এরা শপথ করেছে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠ থেকে আপনার ভুঁড়ি বেড়ে যাওয়া ভুঁড়িতে হাত ভরে কি করে টাকা বের করে গরিব মানুষের হাতে পৌঁছে দিতে হয় তার জন্য শপথ নেওয়া হবে ব্রিগেডের মাঠে। তার জন্য তৃণমূল থেকে গিয়েছে বিজেপিতে শুভেন্দু অধিকারী। কি করেছেন আপনি? চাকরি বিক্রি করেছেন। কি করেছেন আপনি? গোটা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন। কি করেছেন আপনি? মাওবাদীদের সঙ্গে সেটিং করে গোটা মেদিনীপুরের জঙ্গলমহলের রাস্তা কেটেছেন আপনি। কি করেছেন আপনি? আপনার গোয়াল ঘরটাতে ভাঙা সাইকেল রাখবার জায়গা ছিল না,
সেটাতে গ্যারেজ তৈরি করে আজকে মার্সিডিজ বানিয়ে রেখেছেন কোন টাকাতে? কি করেছেন আপনি? দিনে মাওবাদী আর রাতে তৃণমূল সেজে জনসাধারণের কমিটির হাতে বাইরে থেকে আসা টাকা আর অস্ত্রকে তৈরি মজুত করে দিয়েছিলেন আপনারা। কি করেছিলেন আপনারা? নন্দীগ্রামের গাড়ুদাস পাড়াটাতে তিনবার আগুন লাগিয়ে দিয়েছিলেন আপনারা। কি করেছেন আপনারা? এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাস করে মানুষকে মাথা নামিয়ে বাঁচতে বাধ্য করেছিলেন আপনারা। কি করেছেন? একটা कारखाना ना। क्या किए हैं आप लोग? और आपका पार्टी, जिस पार्टी में आज आप लोग हैं, इस देश का रेलवे को बेच दिए हैं, एयरलाइंस को बेच दिए हैं, LIC को बेच दिए हैं, बीमा को बेच दिए हैं, पेंशनर्स का जो पैसा था वो भी अंबानी अदानी को दे दिए हैं। और जब वो लोग अपना लोन शोध नहीं कर पा रहा है तब बैंक आज ওদের লোনগুলোকে মুকুব করে দিচ্ছে। কি করেছেন আপনারা? গোটা দেশটাকে ভিখারিতে পরিণত করে দিয়েছেন। আর আজকের আপনার প্রধানমন্ত্রী বলছেন हम तो फकीर है झोला उठाकर चल जाएंगे। भारतवर्ष का और पश्चिम बंगाल का बेरोजगार नौजवान ব্যারিকেড তৈরি করে দাঁড়িয়ে থাকবে, ঝোলা উঠিয়ে আপনাকে পালাতে দেবে না, সব সুদ সমেত হিসাব দিয়ে তবে আপনাকে যেতে হবে। তার জন্য আমরা চাইছি, কি চাইছি আমরা পশ্চিমবঙ্গে? আমরা চাইছি এই পশ্চিমবঙ্গে এক ভাষা, এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র হবে না। ये गोटा भारतवर्षे वैचित्र्येर मध्य ऐक्य। यहाँ पर हर किलोमीटर में बोली बदल जाती है, हर किलोमीटर में पानी बदल जाता है, हर किलोमीटर में हवा बदल जाता है, हर किलोमीटर में खाने का टेस्ट बदल जाता है, हर किलोमीटर में हमारे कापड़ चोपड़ परा, हमारे आदब कायदा, हमारे शैलीगुलो पाल्टे जाए। এই আমাদের বৈচিত্র্যের যে শক্তি, সেই শক্তিকে আপনারা বলছেন যে এটাই আমাদের বিপদ, এটাই আমাদের সবথেকে বেশি সংকট। আরে আমাদের সবথেকে বড় সংকট হলো হিন্দুর বিরুদ্ধে মুসলমানকে আর মুসলমানদের বিরুদ্ধে আপনারা লড়িয়ে দেন। আর আমাদের সবথেকে বড় সম্পদ হলো যে আমরা ইব্রাহিম আলীর পাশে সুকুমার মৈশালকে একসাথে হাত ধরে দাঁড় করিয়ে দিতে পারি আর চোরদের বিরুদ্ধে আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এই লড়াইয়ে একসাথে দাঁড়িয়ে থাকে।